তো বাবা মাছ নিতে পারলাম না, দুঃখিত। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, সালাম আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ আসবো। জি, ঢাকা থাকি। কম আসা হয় আসলে, কর্মব্যস্ততার মধ্যে থাকি। যেমন গ্রামে তো আপনারা থাকেন, আপনার এইটা কর্ম আছে, না হোক অন্তত খেতে কিছু ধান হয়, কিন্তু আমার তো দেখা গেছে বাবারে আমার পানিরও আমার কিনে খেতে হয়। 2 মাস 3 মাস একটু ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, আসবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। 600 টাকা কেজি। 600 টাকা, তো একটু কমাই রাখেন। ওই 5.5। 550 টাকা। আচ্ছা, আর এই কোরাল এগুলো 8.5। 850। কমাইয়া 8 করিয়া রাখে। তো আমি ওই দিক থেকে কোরাল মাছ নিয়েছি, সেটার দাম কিন্তু এটার থেকে আর একটু কম রাখছে কিন্তু। বলেন। ওই 8 চাই 8 করিয়া রাখে। কোরাল না। এইটা কি নদীর মাছ না পুকুরের মাছ? ওটা নদীর মাছ। নদীর মাছ, হ্যাঁ। এটা চিংড়ির নাম কি এটা? হরিণা চিংড়ি। আচ্ছা আচ্ছা, হরিণা চিংড়ি। দর্শক, এটা হইল বরিশালের বিষখালী নদীর মাছ। এটা একদম কোনো বরফ টাচ হয় নাই। এই মাছের স্বাদই অন্যরকম। এটা হলো চিংড়ি মাছ। এইটাকে কি চিংড়ি বলে? কি চিংড়ি? পাতলা। বরিশালের ভাষায় এটাকে পাতলা চিংড়ি মাছ বলে থাকে। তো দর্শক, এই চিংড়ি মাছ দিয়ে আসলে তরকারি খুবই সুস্বাদু হয়। তো আসলে আমার বাসায় যেহেতু মাছ প্রসেসিং করার একটু প্রবলেম রয়েছে, তো সে কারণে আসলে আমি একটু এর থেকে বড়টাই নিয়েছি। তো এই যে এগুলো হলো বিষখালী নদীর ইলিশ মাছ, এগুলো খুবই সুস্বাদু। এগুলো কোনো বরফ স্পর্শ হয় নাই, এগুলো একদম বরফ ছাড়া মাছ, নদীর থেকে ধরে জাস্ট নিয়ে আসে। এই যে গলদা চিংড়ি, এগুলো কোন নদীর মাছ? ঝাউখালী নদী। এটা কি বিষখালী নদীর মাছ? আচ্ছা, এটা হলো বিষখালী নদী। এটা একদম আমি যে বাজারে আছি এখান থেকে কত হেঁটে গেলে 2-3 মিনিটের রাস্তা বা 4-5 মিনিটের রাস্তা। এখানে বিশাল একটা নদী রয়েছে, ওই নদীতে ঝাউ দিয়ে থাকে। যারা বরিশালের দর্শক যারা রয়েছেন তারা হয়তো বা দেখলে বুঝবেন যে ঝাউ কাকে বলে। তো এটা সেই ঝাউয়ের মাছ একদম। মানে ঢাকায় যারা আমরা গলদা চিংড়ি কিনে থাকি, সেখানে সিরিঞ্জের মাধ্যমে বিভিন্ন রকম জেলি ইনজেক্ট করা হয়। বাট এই বরিশাল, এটা হলো বরিশালের পাথরঘাটা। এখানে কোনোভাবেই এখানে মাছের ভিতরে এখানে কোনো জেলি এখানে ইনজেক্ট করা হয় না। এটা হলো ভাটা মাছ। তারপরে এটা রয়েছে কোরাল মাছ। কোরাল মাছ তো দর্শক একটু আগে দেখেছেন অনেকেই। এটা সামুদ্রিক মাছ। এটা চাষেও এটা করা সম্ভব, বাট এটা খুব রাক্ষসী মাছ। এর খাবার দিয়ে আসলে একে লালন পালন করা সম্ভব নয়। আর এটা তো কাতলা মাছ, এটা তো দর্শক সবাই চিনেই থাকবেন। এগুলো তো পুকুরের মাছ। হ্যাঁ, এগুলো রুই মাছ। এগুলো কত করে বিক্রি করেন? 400 টাকায় তো ঢাকার দাম চাইলেন, একটু কমাই পাথরঘাটার দাম বলেন। কারণ আমি ঢাকায় থাকি, আমরা সবসময় চাষের মাছ খাই, যে কারণে আমি আসলে এসে কিছু সামুদ্রিক মাছ কিনেছি। ঠিক আছে। এগুলো নদীর মাছ। এগুলোকে ওই যে এটাকে চাকা চিংড়ি বলে থাকে এগুলোকে, আসলে চাকা চিংড়ি। এখানে হরেক রকম মাছ রয়েছে। তো আসলে যে গলদা চিংড়ি দেখুন দর্শক, চিংড়ির সাইজ দেখেন দর্শক। হ্যাঁ, সাইজ কি? ঢাকায় যদি এই গলদা চিংড়িটার মধ্যে মিনিমাম 100 গ্রাম এখানে জেলি পুশ করবে, মিনিমাম 100 গ্রাম জেলি পুশ করবে ঢাকায় মধ্যে। না, অনেক মাছ নিয়েছি তো আর নেব না।
কষ্টের মজুরি আছে এই জন্য মাছের দাম কিনে যা আছে কপালে যা আছে কপালে একটা জিনিস চিন্তা করবেন শোনাই থাকে কি এত বললাম ব্যবহার সবসময় ভালো পাবে। দর্শকবৃন্দ, এটাকে কেউ ঝগড়া মনে করবেন না, এটা আঞ্চলিক ভাষায় জাস্ট একটু সবাই একটু মজা করছে, এটাকে কেউ ঝগড়া মনে করবেন না। আংশিক ঝগড়া আর কি না, আংশিক এইটা তো টুনা মাছ, হ্যাঁ? এটা টুনা মাছ, এটা টুনা এটার মাছ। দাম কেমন? মনে করেন 400 টাকা 350 টাকা বিক্রি করি, 400 টাকা চাই, 350 টাকা বিক্রি। এইটা কি আমাদের বিষখালী নদীতে পাওয়া যায়? না, এটা আমাদের সামুদ্রিক নদীতে পাওয়া যায়, বড় জালে ধরে, মানে যেটা নদীর বড় জাল 480 এর থানায় যে জালগুলো এইতে ধরে, লাশের জালে পাই। মানে এটা অনেক গভীর জলের মাছ, তাই তো? দর্শক, যারা শহরে থাকেন তারা শহরে সকলে টোনা মাছ কিনে থাকবেন, কিন্তু এই মাছগুলোর সাথে আপনারা সচরাচর আসলে পরিচিত না। সাগরের মাছ। এটা সামুদ্রিক মাছ, এটা খুবই সুস্বাদু মাছ। এটার ভিতরে শুধু ওর মেরুদণ্ড যেটা রয়েছে শুধু একটাই কাটা, আর টোটালটাই আসলে মাছ, টোনা মাছের মতোই। এইটা কি মাছ? কি একটু আবার বলেন। এই হইলে 40 মাছ। এই হইলে প্রায় 360 বছর বয়সে। আর বয়স 360 বছর, হ্যাঁ? এই সবই কথা তাই। আচ্ছা, এটা হলো জাবা মাছ, এটা অনেকেই চিনে থাকবেন। আর এটা হলো কোরাল মাছ। তো আমি এখান থেকে মাছ নিয়েছি। তো মাছ নেওয়ার পরে এই যে আমার মাছ, দর্শক, এই যে আমার এখানে এগুলো কেটে রেখেছে কোরাল মাছ, তারপরে ওই যে পোয়া মাছ যেটা দেখালাম, তারপর ইলিশ মাছ ছিল, তারপরে ট্যাংরা মাছ, তারপর চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছ কই? চিংড়ি মাছ দেয় নাই? চিংড়ি মাছ তো আনি নাই। চিংড়ি মাছ কই? আপনি কি চিংড়ি মাছ কি দেন নাই আমাকে? তো এই কটা দিয়ে দেন, দেন দেন, আবার দেন। আসছি, আবার কবে আসি জানি না। আচ্ছা, আপনি ওইটা এরপরে দুই ভাগ করেন। হ্যাঁ, ওইটাও দিয়ে এরপর টোটালটা 2 ভাগ করেন, 2 ভাগ করে তারপরে মাপেন। এই বাবা শোনেন, একটু আমার জন্য কথা শোনেন। আমি এইটা এখন ফ্রিজে রাখবো, তো একসাথে থাকলে এটা জমাট বাঁধবে না, এটা আলাদা আলাদা পলিথিনে থাকলে জমাট বাঁধবে তাড়াতাড়ি। 1 কেজি। আপনি অর্ধেক ভাগ করে দেন। বরফ দেবা তো সমস্যা নেই। তারপরে 2 ভাগ করে দেন। বাবাজি, এই যে ওই কাগজটা একটু সোজা করেন না। জি, এই কাগজটা একটু সোজা করেন। এই উঠবে হ্যাঁ, একটু ভিডিও করি, একটু আর একটু সোজা করেন। আমি জানি না একটু বাদ দর্শকবৃন্দ, দর্শকবৃন্দ, এটাকে বলে বরিশালের ভাষায় এটাকে কাওন মাছ বলে থাকে। কাওন মাছ, এখানে আঞ্চলিক ভাষায় কাওন মাছ বলে, এটা ছড়াবে। কিন্তু এটা কি চটাবাইলা বললেন? চটাবাইলা। এই যে অরিজিনাল জাবা মাছ। জাবা মাছ একটু একটু সোজা করে ধরেন। এখন ওই মাছটা কি ভাইয়া নিয়ে থুমু? জাবা মাছ, জাবা মাছ, জাবা মাছ ভালো। হ্যাঁ, জাবা মাছ, এটা খেয়েছি, এটা খুব সুস্বাদু মাছ। আর কাউন মাছ এই যে। আর এটা হলো কাউন মাছ। আর নদী তো সুন্দরবন, এই সুন্দরবনের মাছ এই। এটা সুন্দরবনের মাছ এই যে। এটা হলো নদীর কাউন, সুন্দরবন এলাকায় বেশি পাওয়া যায়। সুন্দরবন এলাকায় পাওয়া যায়। আচ্ছা, তো এটা ঢাকায় যারা কিংবা শহরে রয়েছেন তারা যদি দেখেন চিনবেন না, বলবে তারা মাগুর বলবে যে মাগুর মাছ, অস্ট্রেলিয়ান মাগুর। না, এটা কিন্তু দর্শক, এটা আসলে অস্ট্রেলিয়ান মাগুর নয়, এটা খুবই সুস্বাদু মাছ এবং খুবই এক্সপেন্সিভ। মাছ কই? এটা খুবই দামি মাছ। এটা কেজি কত? 600 টাকা। তো সেই হিসাবে দাম বেশি চান নাই। চটাবাইলা নদী। মাছ আমি অনেক কিনে ফেলেছি, না হয় আমি কাউন মাছ নিয়ে নিতাম। ঠিক আছে। ঠিক আছে মুরব্বি, আর বাঁচতে হবে না, দেন, দিয়ে দেন।